ললিতা সখীর বাড়ি যাওয়ার পথে বর্ষমা থেকে মাত্র 2 কিলোমিটার পশ্চিমে রয়েছে শ্রীমতী ললিতা সখীর বাড়ি। আর আমি এই মুহূর্তে রয়েছি বর্ষমা থেকে মাত্র 1 কিলোমিটার পশ্চিমে। আর এখান থেকে আরও 1 কিলোমিটার পশ্চিমে গেলেই শ্রীমতী ললিতা সখীর বাড়ি। তো চলুন আমরা আজ ললিতা সখীর বাড়ি পদার্পণ করি। রাধা 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 রাধা। প্রিয় ভক্ত, এই রাস্তা দিয়ে আর মাত্র 500 মিটার সামনে গেলেই শ্রীমতী ললিতা সখীর বাড়ি। তো কি সুন্দর ব্রজবাসীদের গ্রাম, আর এই গ্রাম পেরিয়েই শ্রীমতী ললিতা সখীর যে গৃহশ্রী আঙিনা সেটি দর্শন হবে। আর দেখুন, এই যে মাত্র অল্প একটু দূরে এই যে সূর্য পাহাড় দেখা যাচ্ছে, এটি হচ্ছে আলতা পাহাড়ি। দেখুন কি সুন্দর ললিতা সখীর গ্রাম। এই প্রাণেশ্বরীর বর্ষমা থামের চারপাশ জুড়ে অষ্টসখী বৃন্দের গ্রাম। আর এই গ্রাম অতীব সুন্দর, অতীব মনোরম প্রাকৃতিক পরিবেশ, এবং এখানকার ব্রজবাসীরা তাদের ভিতরে এক অদ্ভুত প্রেম বিরাজমান। রাধে রাধে প্রিয় ভক্তবৃন্দ, আজ আমি এসেছি উঁচা গ্রাম ললিতা সখীর বাড়ি। আর এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঠিক আলতা পাহাড়ির তলদেশে। আজ আমরা প্রবেশ করব শ্রীমতী রাধারানীর প্রিয় সখী ললিতা সখীর বাড়িতে, যেখানে শ্রীমতী ললিতা সখীর বিবাহ হয়েছিল। সেই স্থান আমরা দর্শন করব। ওখান থেকে 2 কিলোমিটার পশ্চিমে এলে আপনার উঁচাগাঁও দেখতে পাবেন। এই উঁচাগাঁয়ের প্রাচীন নাম হচ্ছে ললিতা গ্রাম, যেহেতু ললিতা সখী এই স্থানে আবির্ভূত হয়েছিলেন এবং তার শৈশব লীলা এই স্থানেই হয়েছিল, আর যার কারণে এই গ্রামকে ললিতা গ্রাম বলা হয়। আমার পাশে যে দিব্য সরোবর দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে দেহি কুণ্ড, যে স্থানে শ্রীমতী রাধারানীর ওজনের সমপরিমাণ স্বর্ণ শ্রীকৃষ্ণ দান করেছিলেন। আর দেহের সমপরিমাণ স্বর্ণ দান করায় এই কুণ্ডটির নাম হয় দেহি কুণ্ড। এবং আরও একটি জনশ্রুতি রয়েছে, শ্রীমতী রাধারানী এবং ললিতা সখী এই স্থানে এসে এই কুণ্ডের তটে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণের প্রতি নিজের দেহ মনকে সমর্পণ করেছিলেন। এই কারণেও এই কুণ্ডের নাম দেহি কুণ্ড। তো প্রিয় ভক্ত, শুরুতে আমরা শ্রীমতী ললিতা সখীর জন্ম বৃত্তান্ত এবং তার পরিচয় জেনে নিই। ললিতা সখীর পিতার নাম বিশ্বগোপ, মাতা শারদা এবং পতি ভৈরব। তার গ্রামের নাম হচ্ছে ললিতা গ্রাম বা উঁচু গ্রাম। স্বভাব বাম প্রখরা, বর্ণ গো রচনা, বস্ত্র ময়ূরপুচ্ছ এবং সেবা তাম্বুল। তার বয়স 14 বছর 3 মাস 12 দিন। কুঞ্জ বিদ্যুৎ বর্ণ ললিতানন্দন কুঞ্জ। স্বভাব বাম প্রখরা, স্থিতি উত্তর দলে। রাধারানীর জ্যেষ্ঠ এই শ্রীমতী ললিতা সখী। আর দেখুন, আমি এখন চলেছি সেই পবিত্র ভূমির উপর দিয়ে, যার উপর দিয়ে ললিতা সখী না জানি কতবার এই মার্গ ধরে তিনি চলেছেন। কেননা এটি হচ্ছে সেই ললিতা সখীর বাড়ি। দেখুন, আমি চলে এসেছি ললিতা সখীর বাড়ির একদম নিকটে। দেখুন, এই হচ্ছে ললিতা সখীর বাড়ি। ভেতরে গেলে ললিতা সখীর সঙ্গে সাক্ষাৎকার হবে। তো চলুন না, আজ আমরা প্রাণেশ্বরীর ললিতা সখীর ঘর দর্শন করি। রাধারানীর অষ্টসখীর মধ্যে প্রধান সখী হচ্ছেন শ্রীমতী ললিতা সখী। আর আমরা তারই গায়ে, তারই গৃহশ্রী আঙিনায় এসে উপনীত হয়েছি। আর একটু বাদেই তার গৃহে প্রবেশ করব। আমরা ললিতা সখীর বাড়ির দর্শন করি, তারপর এখানকার দিব্যলীলার কথা আমরা শ্রবণ করব। প্রিয় ভক্ত, এটি হচ্ছে শ্রীমতী ললিতা সখীর বাড়ির আঙিনা। দেখুন, এই স্থান কিছুদিন পূর্বেও এতটা চাকচিক্যময় ছিল না, অনেকটা ন্যাচারাল প্রাকৃতিক পরিবেশের মধ্যে ছিল। কিন্তু কালের প্রভাবে আস্তে আস্তে ধীরে ধীরে সখীদের বাড়িও অনেকটা উন্নত করা হচ্ছে। এই মন্দিরটিও 2 বছর আগে করা হয়েছে। দূর থেকে এই গোল্ডেন টেম্পলটি দেখা যায়। তো আমি প্রাণেশ্বরীর প্রিয় সখী ললিতা সখীর বাড়ির একদম আঙিনার ভিতরে দাঁড়িয়ে রয়েছে, যেখানে শ্রীমতী ললিতা সখী তার পিতা মাতা এবং সখীদের সঙ্গে যেখানে ঘুরে বেড়াতো, যেখানে সেই বাল্যলীলা করেছিল, এটি সেই ভূমি। তো চলুন না, আমরা ললিতা সখীর বাড়ির ভিতরে প্রবেশ করি এবং ললিতা সখীর দর্শন করি। শ্রীমতী ললিতা সখী অষ্টসখীর মধ্যে প্রধানা।
তিনি গভীর প্রেমরসে সদা নিমগ্ন থেকে শ্রী শ্রী রাধাকৃষ্ণের নিত্যলীলার সেবা করেন। নিজের চাতুর্য, প্রজ্ঞা ও অপরিসীম সখীভাবের মাধ্যমে তিনি যুগলের অভিসার ও বিভিন্ন লীলাকে সুন্দরভাবে সম্পন্ন করেন। শ্রীমতী রাধারানীর প্রতি তার অনুরাগ এতই গভীর যে প্রয়োজন হলে তিনি প্রেমের অধিকার বশে কখনো কখনো প্রগলভ্যভাবে কথা বলেন। তিনি সর্বদা শ্রীমতী রাধারানীকে মধুর মান, প্রেম ও রসের শিক্ষা দিয়ে থাকেন এবং যুগল সেবায় তাকে সহায়তা করেন। হে করুণাময়ী ললিতা সখী, আপনার চরণে আমার কোটি কোটি প্রণাম। আমি যেন আপনার অনুগত সেবকদের সঙ্গ লাভ করি এবং আপনার কৃপায় শ্রী শ্রী রাধাকৃষ্ণের প্রেমময় যুগল সেবা পথে অগ্রসর হতে পারি। দয়া করে আমাকেও আপনার নিজগণের মধ্যে স্থান দিন।